الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء ملته أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى: محمد رسول الله والذين معه أشداء على الكفار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا محمد. اللهم صل مولانا محمد وعلى نازنین حضرت حقا صدر بدر کائنات نور چشم انبیاء چشمو چراغ ماتوئی. اللہم صلی محمد وعلا یا رسول اللہ ابھی خالق تاتوئی برغزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی. اللہ
وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله إله لا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم जश्न आमद रसूल अल्लाह अल्लाह भी आमिना के फोन अल्लाह जश्न आमद रसूल अल्लाह भी आमिना के फोन अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह आहा अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बीबी आमिना के फोन बीबी आमिना के फोन जब के सरकार तशरीफ लाने लगी और गिलमा भी खुशियां मनाने लगी जब के सरकार तशरीफ लाने लगी और गिलमा भी खुशियां मनाने लगी हर तरफ नूर की रोशनी छा गई मुस्तफा क्या मिला जिंदगी मिल गई ऐ हालिमा तेरी गोद में आ गया दोनों आलम के रसूल अल्लाह दोनों आलम के रसूल ला जश्न आमद रसूल अल्लाह ला बीबी आमिना के फोन अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह आहा अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बीबी आमिना के फोन ला बीबी आमिना के फोन मौला सल्ली व सल्लिम दाइमन अबदा अला रसूलिका खैरिल खल्क़ि कुल्लिहिम मुअज्जज मुहतरम वाजिबुल एहतराम सम्मानित सामियान किराम रहिमनी व रहिमकुमुल्लाह ताआला अल्लाह पाकेर आलिशान दरबारे लाखो कोटी शुक्र सुजूद যে রব্বে কায়নাত আমাদেরকে পবিত্র রবিউল সানি মাসের দ্বিতীয় জুমার আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর বাইতুল্লাহতে আসার বছর যে রব্বে কারীম আমাদেরকে সুযোগ দান করেছেন সে রব্বে কারীমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ করে দরুদ ও সালাম ওই নবীর কদম মুবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবীর নূর নবী শরীফুল মুজনাবিন রাহমাতুল আলামিন হুজুরে পরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেহদ সালামি আল্লাহ পাক কবুল করুন সকলে বলুন আমিন আমিন তারই সাথে সাথে মাগফিরাত কামনা করছি অদ্যবধি আমাদের থেকে যারা বিদায় নিয়ে আলেম ওয়ারসাত কবরবাসী হয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই জুমার সাদাকায় তাদের কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের আলা মুকাম্মাল করে সকলে বলুন আমিন আমিন আমি উদাত্ত আহ্বান জানাবো যারা পরে আসবেন আমরা
পরক্ষণে আমরা সুন্নতের সময় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? যেহেতু সুন্নতের সময়টা দেওয়া হয়, আমি আগেও বলেছি আজকেও বলছি, আমরা 12:40 ইনশাআল্লাহ মাইক ধরে ফেলি। যখনই মাইকের আওয়াজটা আপনি শুনতে পাবেন, দয়া করে কেউ নিয়ত বাঁধবেন না। আমরা তো প্রতিদিন সময়টা করে আমরা তো সময় দেই, এরকম না যে আমরা সময় দেই না। এখানে আলোচনা চলছে, তো আপনি নিয়ত বাঁধলেন, এখন আপনার ওই নিয়তের কারণ, আপনার আলোচনার কারণে নিয়তটা ব্যাঘাত হতে পারে কিনা, আপনি খুশি খুশি নাও থাকতে পারে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা পরক্ষণে আসবেন তারা সোজা বসে যাবেন, আপনাদেরকে সময় দেওয়া হবে। ইনশাআল্লাহ আপনারা ওই সময় আপনারা কাবলাল জুমা আদায় করে নেবেন। আল্লাহ মুজাদ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুআজ্জিজ নাজরিন, আমরা নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করছি। আমরা নবীজির, শিশু নবীর জীবনী আমরা আলোচনা করে গত জুমাতে আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম। আজকে ইনশাআল্লাহ তার ধারাবাহিকতায় তৃতীয় পর্ব তথা তৃতীয় পর্বতে আমরা আসছি নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির তাশরিফ আওয়ারের দিকে নিয়ে, শুভ আগমন থেকে নিয়ে আমরা চাই প্রত্যেক জুমাতে নবীজির শান-ও-মান বয়ান করার জন্য। আল্লাহ শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। নবীজির মহব্বতের আলোচনা শোনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে আজকে তৃতীয় পর্বতে। গত জুমাতে যারা ছিলেন তারা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে গত জুমাতে আমরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকে আমার নবীজি গিয়েছিলেন, ওই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। কথা বলেন। ইনশাআল্লাহ আজকে শৈশব পর্যন্ত আমরা আলোচনা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। এ মুআজ্জিজ হাজিরিন, গভীর মনোযোগ। নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি 7 দিন আমার নবীজির আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছেন। তার পরক্ষণে তিনার জন্য উম্মে আইমান এবং আবু লাহাবের ওই কৃতদাস, আজাদকৃত কৃতদাস সুহাইবা আমার নবীজিকে কয়েকদিন দুধ পান করালেন। আপনারা সবাই জানেন হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে এসেছেন। কোত্থেকে? সবাই জানেন তায়েফ থেকে আসলো। তিনি এমন দুর্বল ছিলেন, তিনার সাওয়ার এমন দুর্বল, তিনার সাথে 3 জন সাওয়ারি এসেছে। তিনার স্বামী হারেস আর তিনার দুধের শিষ্য আব্দুল্লাহ আমার নবীজিকে নিলেন। নেওয়ার পর তিনি বললেন, আমি ওই শিশু সন্তানকে দেখার পর আমি ওই সন্তানের থেকে আমার চেহারা ফেরাতে পারি না। আমি কোলে নিলাম, তার কপালে চুমু দিলাম। চুমু দিতে দেরি আমি দেখলাম আমার স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেছি। এ বন্ধুরারে, নবীজির সাহাবাতে মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার জীবনে অনেক সন্তানকে দুধ পান করালাম, কিন্তু কখনো এরকম হয় নাই। এত বরকতি সন্তান, এত রহমতের সন্তান আমি যখন কোলে নিলাম, কোলে নিয়ে আমি যখন সাওয়ারি হলাম, আমার ওই দুর্বল সাওয়ারিটা সবল হয়ে গেছি। নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না। নবী আমার, আহা নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা নবী আমার। ওরে 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে ধরার বকে করলেন আগমন। ওরে পাপী উম্মত রাইবারে এসে নবী সেজদা করে। পাপী উম্মত রাইবারে এসে নবী সেজদা করে। কোরআন হাদিসে ঘোষণা, তোমরা জানো না। নবী আমার উম্মতের দিন, আহা নবী আমার উম্মতের দিন, তোমরা জানো না। এ হাজিরিন, গভীর মনোযোগ। হালিমাতুস সাদিয়া বলেন, আর বুকটা দুধে ভরপুর হয়ে গেল। আমি আমার ওই কুরাইশ সন্তানটাকে, ছোট্ট শিশু নবীজিকে
আমি আমার ডান স্তনের দুধ পান করালাম। ডান দুধ পান করানোর পর আমি যখন তাকে বাম দুধটার মুখে দিলাম, কিন্তু সে আর মুখে নেয় না। যেরকম আল্লাহ ইনসাফ দেখুন। আমার নবীজি চুল মুবারকে অনেকেই বলে নবীজি নবুয়ত প্রকাশের পর তা মানা যাবে, কিন্তু না রে বন্ধু, আমার নবীজি তাশরীফ হওয়ার পরে ইনসাফ করেছেন মার কোলের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। কেন তিনি প্রথম দুধ পান করলেন, বাম দুধ কেন পান করলেন না? তার কারণ হলো তিনার একজন দুধ ভাই ছিলেন, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? এই আব্দুল্লাহ তার জন্য তার মায়ের বাম দুধটা রেখে দিলেন। আমার নবী এদিকে চেষ্টা করার পরেও হালিমা তো সাদিয়া বললেন, আমি কোন মুবারকের মধ্যে দেখলাম ওই সন্তান আমার ডান দুধ ছাড়া আর বাম দুধে কখনো মুখ লাগাই নাই। সুবহানাল্লাহ করে কোন এ বন্ধু রানী হালিমা তো সাদিয়া রওনা দিলেন তায়েফে। তায়েফ গেলেন, লম্বা ঘটনা। ওই তায়েফ যখন গেলেন, হালিমা তো সাদিয়ার কয়েকটা বকরি ছিল, হালিমা তো সাদিয়ার ঘরে উঠনি ছিল, কিন্তু সব ছিল দুর্বল। আর দেখে বলে, হালিমা এই কোন সন্তান তুমি ঘরে আনলে? আমাদের চারপাশে এমন অবস্থা, দুর্ভিক্ষের কারণে আমাদের পশুগুলো গাছ খেতে পারে না। সারা তায়েফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হালিমা তো সাদিয়া বলেন, যখনই আমার সন্তানটাকে তায়েফের মধ্যে আনলাম, আমি দেখলাম আমার ওই দুর্বল উটনিটার ওলান গুলো দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমা তো সাদিয়ার তিনটা সন্তান, একজন হলো সায়মা, 2 নম্বর মেয়ের নাম হলো আনিসা, 3 নম্বর সন্তান ছেলে সন্তান নাম হলো আব্দুল্লাহ। ওই সায়মা ছিলেন একটু সাবানিকা, সে তার মায়ের সাথে কাজকর্ম করত। আমার নবীজি সরকারে দো আলম নূর মুজাসসাম নবীজি যখন তাদের ঘরে নিলেন, বকরিগুলো সবল হয়ে গেছে। তারা আগে না খেয়ে থাকতে হতো, এখন আমার নবীজি যখন হালিমা তো সাদিয়ার ঘরে গেলেন, যাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির সাদাকায় হালিমার ঘরের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে রেখেছে। আল্লাহু আকবার। এই নবী কি আঙ্গ মতো? এই নবী আমাদের মতো? জোরে কয় না, সন্দেহ আছে মনে হয়। আমার নবী তো আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? না না না, আমার মতো বেমিসাল, আমার মতো বেনিয়াজ আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাজিরিন গভীর মনোযোগ। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি কিতাবের মধ্যে পেলাম, আপনারা প্রয়োজন একটু খুলে দেখবেন। বুখারী শরীফ হামিদা লাইব্রেরিতে লিখেছেন, মামুনুল হক সাহেবের আব্বা নাম হলো আজিজুল হক, তিনি ওই বুখারী শরীফের বাংলা করেছেন। বুখারী শরীফের বাংলা হয়েছে 5ম খণ্ড। কত খণ্ড? শুধু তাই নয়, এ বন্ধুরা, রাসমানি থানবী নাশাতি ফি যিকরি নবিয়িল হাবিব ওই কিতাবের মধ্যে তিনি মাওয়াহিবুল লদুনিয়া কিতাবের উদ্ধৃতি দিয়ে বলতেছেন, আমার নবীজি সাধারণ কোন ছেলের মতো নয়। অন্য ছেলেরা 1 মাসে যতটুকু বড় হয়, আমার নবীজি একদিনে ততটুকু বড় হয়ে যায়। অন্য ছেলেরা 1 মাসে যত বড় হয়, আমার নবীজি একদিনে বড় হয়। না না না, শুধু তাই নয়, অন্য সন্তানরা 1 মাসে যত বড়, 1 বছরে যত বড় হয়, আমার নবীজি 1 বছরে তত বড় হয়ে যায়। দেখেন না নবীজির শান। সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া গরিব মানুষ, এখন তিনার বরকতের অভাব নাই। আল্লাহু আকবার। বরকতের অভাব নাই, যেই দিকে যায় আমার নবীজির সাদাকায় আল্লাহ বরকত দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। কয়েকটা বকরি ছিল, আপনারা সবাই জানেন। একটু তাজ করলাম, কোন নবীর উম্মত আমরা?
যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, ওগো নবীজি আমি আপনার শানকে এত সুমহান করেছি, আমি আল্লাহ পরে জিনার স্থান, ইনি হলেন আপনি নবীজি। যেরকম সুবহানাল্লাহ। না না, শুধু তাই নয়, কিতাব খুলে দেখেন, জিবরিল আমিন আমার নবীজির সামনে এসে বসলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আরাফতা যিকরাক, আপনি কি জানেন আপনার জিকিরকে আল্লাহ কেমন বুলন্দ করেছেন? আমার নবী তো আল্লাহু আলাম, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। জিবরিল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান এত মহান করেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ যেখানে নিজের নাম রেখেছেন সেখানে আল্লাহর সাথে আপনি নবীর নামটাও আল্লাহ যোগ করে দিয়েছেন। এই জন্য কালেমাতে আমার আল্লাহ আছেন, নবী আছেন না নাই? ঘুরে কয় না। আযানে আমার আল্লাহ আছেন, নবী আছেন না নাই? একামতে আমার আল্লাহ আছেন, নবী আছেন না নাই? এই বন্ধুরা রে, আমার নবীর শান কিভাবে তোমরা কমাবা? এই জন্য হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তান শীষকে বলে, ও শীষ, আমার পরে তুমি নবী হবে। জান্নাতের মধ্যে যখন আমাকে আল্লাহ দিলেন, আমি জান্নাতের পরতে পরতে আল্লাহর নামের সাথে একটা নাম দেখলাম, সেটা নাম হলো মুহাম্মদ। ওরে জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবেন। এখন বলবেন হুজুর আমার নবীর শান এত বলি কেন? ওরে আল্লাহ জিকির করতেছেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ কোরআনুল কারীমে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইব্রাহিম, আছে না নাই? ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, আছে না নাই? কিন্তু আমার নবীকে আমার আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা বলে আমার নবীকে আমার আল্লাহ সম্বোধন করেছেন। আপনারা কোরআন শরীফ খুলে দেখেন, সব নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ইয়াহইয়াকে ডাক দিয়েছেন এইরকম ভাবে সকল নবীদেরকে ইয়া হারুন মা মানাকা, এইভাবে আল্লাহ সব নবীদেরকে ইয়া শব্দ দিয়ে ডাক দিয়েছেন। কিন্তু খোদা কি কসম, আমার নবীর শান আল্লাহ এত মহান করেছেন, কখনো ইয়া শব্দ বলে আমার নবীকে ডাক দেননি। এই নবীর শান কম না বেশি? আমরা ওই নবীর উম্মত হয়ে খুশি না বেশি? খুশি না বাজার? অবশ্যই খুশি হতে হবে। তবে হ্যাঁ, নবী পেলাম শ্রেষ্ঠ, আল্লাহ কিতাব দিলেন আমাদেরকে শ্রেষ্ঠ, আমরা উম্মত হলাম শ্রেষ্ঠ, উম্মতের দাবিদার। কিন্তু আমাদের মতো নিকৃষ্ট কাজ অন্য উম্মতরাও করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, আবা, কাবা সব লাগায়, নামাজও পড়ে ঠিক, মন্দির ভাড়া দেওয়া ঠিক। কথা কয় না? নামাজ পড়ে ঠিক, মন্দিরে গিয়ে বলে এতদিন আমরা আসতে পারি নাই, আলহামদুলিল্লাহ এখন আপনাদের পূজাতে আমরা আসতে পেরে খুশি। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে কর। আমরা তো মুসলমান। অথচ আমার নবীজি বলেছেন, তোমরা কখনো বিধর্মীদের ওই উৎসবের কাছে যেও না, তার কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ গজব দিতে পারেন, কারণ সদা সর্বদা ওখানে শিরিক হয়। কিন্তু মুখের মধ্যে শিরিক বলে বলে ফেনা তুলে গেলে, আর আমার আপনার সামান্য কিছু ক্ষমতার লোভে গিয়ে সারাদিন 24 ঘন্টা মূর্তি ভাড়া দেয়, এরকম নামদারি মুনাফিক মুসলমান আছে না নাই? সাবধান, সতর্ক হয়ে যাবেন। সাবধান। কাকে কি বলবো? সারা গায়েই তো ব্যথা, মলম লাগাবো কোথায়? কথা বলেন। আকলমন্দ ইশারায় কাফির, যারা আকল আছে, যাদের বিবেক আছে, বিবেক হলো মানুষের সর্বোচ্চ আদালত। আপনি বিবেকটা খরচ করে দেখুন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন ওখানে যেতে, আর আমার আপনার সন্তানগুলো যে ওখানে ভাড়া দেয়, নাউজুবিল্লাহ বলতেন না? এ বন্ধুরা, গভীর মনোযোগ।
আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে আমরা নিষেধে বলতে হবে। নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি আমাদেরকে যা এনেছেন, মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা আনতাহু, কোরআনে আয়াত আছে, আমার আল্লাহ যা এনেছেন তা ধরো, যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীজির জীবনের মধ্যে কখনো কি মূর্তি ভাড়া দিয়েছে এরকম কোন নবীর আছে? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। আপনাদের অনেকে খারাপ লাগতে পারে, লাগুক, বিবেকটা একটু বুঝান। যে কপালে আপনি আল্লাহর ঘরে সিজদা দিচ্ছেন, যে মুখ দিয়ে আল্লাহর নামে আপনি তাসবিহ করছেন, ওই মুখ দিয়ে আপনি মন্দিরে গিয়ে ভাষণ দিচ্ছেন, আপনার সাথে আর তাদের সাথে তো কোনো তফাৎ দেখতেছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এ হাজিরিন, গভীর মনোযোগ, কথার প্রসঙ্গে আসে বলতে হয় বন্ধু, নবীজি আমাদের শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। হালিমাতুস সাদিয়া বলে, আমার কিছু বকরি ছিল, ওই বকরিগুলোকে আমার কন্যা সাইমাকে দিয়ে আমি বিভিন্ন পাহাড়ের পদপথ পাঠাতাম। আমার ওই বকরিগুলো ছড়িয়ে পড়িয়ে শিখে নিত। আমার সন্তান যখন বড় হয়, আমার নবীজি সরকার দো আলম যখন বড় হলেন, সাইমার সাথে ওই প্রকুরদের মধ্যে আমার নবীজি ওই বকরিদের সাথে যেতেন। সাইমা বলেন, ওগো মা, আমার কুরাইশি ভাই এত বড় নিয়ামত, কেমন নিয়ামত জানেননি? হালিমাতুল সাদিয়ার কাছে এসে বলে, আমি দেখি প্রকুরদের মধ্যে আমার ভাই যেই দিক দিয়ে হাঁটে, ওই ভাইয়ের হাঁটার মধ্যে আসমান থেকে একটা মেঘ গেছে, ভাইয়ের মাথার উপরে ছায়া দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে দুধ পান করালেন 23 মাস 13 দিন। তার মানে 17 দিন বৎসর হতে 24 মাস হলে কয় বছর হবে? কথা কয় না। দেখেন, আমার নবী বলে ইনসাফ করা নয়, নাউজুবিল্লাহ। কোন নবী কি জানে বলে, আপনার নবুয়তের পরে যা করেছেন, যা বলেছেন তা অনুসরণীয়, কিন্তু নবুয়তের আগে নবীজি ইনসাফ করেন না। কথা কয় না। হ্যাঁ, কোণের মধ্যেই তো নবীজি এক দুধ পান করে আরেক দুধটা দুধের জন্য রেখেছেন, এটাই তো বড় ইনসাফ। কথা বলুন ঠিক কিনা? নবীজি ইনসাফ করেন না, নাউজুবিল্লাহ বলেন। উনি যে নবী হবেন এটাও তো জানেন না। দেখবেন বড় ঘন্টা দিয়ে বলে উনি যে নবী হবেন এটাও জানে না। অথচ মৌলবী তিরমিজি শরীফ খুলে দেখো, আমার নবীজির সর্ব অধিক হাদিস মুখস্থকারী যে সাহাবী নাম হলো আবু হুরায়রা। নাম কি? ওনার নাম ইসলাম গ্রহণ করার আগে ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে তার নাম হলো আব্দুল্লাহ। কেউ বলেছেন আব্দুর রহমান। এখন আবু হুরায়রা নাম কি? তিনার একটা বিড়াল ছিল, ছোট একটা বিড়াল ছানা ছিল। আমি যে আজকিন করেছি, তিনার ওই জুব্বা থেকে উনি সদা সর্বদা নবীজির কদম মুবারক যখন এসে বসতেন, তিনি ওই বিড়াল ছানাটাকে আনতেন, আনার পরে এই আজকিনি রেখে দিতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন হঠাৎ করে আমার নবীজির সামনে উনি যখন বসে আছেন, ওই আজকিন থেকে ওনার ওই ছোট্ট বিড়াল ছানাটা আমার নবীজির সামনে গিয়ে বসে গেছে। নবীজি তাবাসসুম মুস্কি হাসি দিয়ে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমানের দিকে তাকিয়ে বলতেছেন, এ আবু হুরায়রা, এ বিড়াল ছানার বাবা। সুবহানাল্লাহ বলেন। তখন থেকে ওনার নাম হয়েছে কি? বিড়াল ছানার বাবা আবু হুরায়রা। মারহাবা বলেন। দেখেন সাহাবীদের মুহাব্বত আমার নবীর প্রতি কেমন ছিল। হযরত আবু হুরায়রা বলে, আমার ওই নামে ডাকলে এত খুশি হই না, আমার নবী মুস্তাফা যেই নাম দিয়েছে ওই নাম ধরে ডাকলে আমার আত্মা শান্তি পেয়ে যায়। সাহাবীরা দেখেন নবীর শানে কেমন মুহাব্বত ছিল। আর আমরা নবীর শানে মুহাব্বত করলে বেদাত শিরকের ফতোয়া আসতে দেরি হয় না। কথা বল ঠিক কিনা? এ বন্ধুরা, গভীর মনোযোগ। সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি হালিমাতুস সাদিয়া বলে,
আমার কিছু সংখ্যক বকরি ছিল। সাইমা বলে, ও মা জানেননি কখন রোদের মধ্যে ছায়া দেয় আবার ওই কোরাইশ বাড়িতে ঘুরে কোন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে লম্বা ঘটনা, সময় একদম সংক্ষিপ্ত। বিচরণ করতেছে ওনার বকরিগুলো। কোরাইশে ওই তায়েফবাসী বলতেছে, আমাদের বকরিগুলো তো খাবার পায় না, কিন্তু হালিমাতুস সাদিয়ার বকরিরা নাতুস কুতুস খাওয়া হয়ে তারা সুন্দর পরিপাটি হয়ে খাবার পায় থেকে। কালকে থেকে একটা কাজ করবা, ওই বকরি হালিমাতুস সাদিয়া যে রাস্তা দিয়ে তোমাদের বিচরণ করায়, তোমাদের ওই বকরিগুলো ওই মাঠের মধ্যে বিচরণ করাইও। আরেকটু জোরে কোন। হালিমাতুস সাদিয়া বকরি নিয়ে পাঠালেন। আমার নবীজি যখন যায়, বন জঙ্গল আর পশু পাখিরা দূর থেকে আমার নবীকে দেখে থাকেন। বন জঙ্গলের পাখিরা আমার নবীর দিকে তাকিয়ে থাকেন, পশুরা আমার নবীর দিকে তাকিয়ে থাকেন। এই সিরাতে হাবিবুল্লাহ খুলে দেখেন, আমি বানোয়াট কোনো কথা নয়, রেকর্ড হচ্ছে। যদি আপনারা বলেন হুজুর দেখান, আমি দেখাতে পারবো। আমার নবীজি সরকার দো আলম ছোটবেলায় কয় মাস কয়দিন দুধ খেয়েছে? কয় না, কয় মাস? 23 মাস 13 দিন, অর্থাৎ 17 দিন হাতের একটা 2 বছর। এই জন্য দেখেন নবীজি সরকার দো আলম মার দুঃখেও আমাদেরকে কোরআনের ওই নির্দেশনা আমাদেরকে দেখাচ্ছেন যে ছেলেরা কমপক্ষে 2 বছর আগে দুধ ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইনসাফ দেখুন, সুবহানাল্লাহ বলেন। বনের পাখি বনের পশুরা আমার নবীর দিকে তাকিয়ে থাকতাম। ঘটনাক্রমে হালিমাতুস সাদিয়া বলে এই সন্তানটা আশ্চর্য ধরনের সন্তান, এই সন্তানকে বেঁচে পাঠানো যাবে না। হালিমাতুস সাদিয়ার মেয়ে সাইমাকে দিয়ে পাঠালেন। বকরির পাল যখন পাঠালেন, ওই দিন আর বন জঙ্গলের পশু আমার নবীকে দেখেন না, আল্লাহু আকবার, না দেখে হালিমাতুস সাদিয়ার বকরির পাল থেকে একটা বকরি নিয়ে তারা জঙ্গলে চলে গেলেন। কোথায়? আচ্ছা, বকরি যদি শিয়াল, বাঘ অথবা অন্য কিছু প্রাণী পায়, ছেড়ে দেবে না খেয়ে ফেলবে? জোরে পায়, খাইয়ে ফেলবে। অর্থাৎ এটা ছিন্ন বিচ্ছিন্ন থাকতো না, ঠিক কিনা বলেন? সিরাতে হাবিবুল্লাহকে দেখেন, সুবহানাল্লাহ কোন। সিরাতে রাসূলে দেখেন, আল্লাহু আকবার। এই বন্ধুরা রে, গভীর মনোযোগ। সাইমা কান্না করতে করতে মার কাছে আসলেন, মা আমার সামনে একটা বকরি ধরে নিয়ে গিয়েছেন, জঙ্গলের মধ্যে পশুরা আমার নবীর পাশের মধ্যে বসা। হালিমাতুস সাদিয়া বলে, অনেক কষ্ট করে বকরির পালগুলো পাললাম, আজকে বুঝি আমাদের বকরিটা নিয়ে যাওয়া হলো। আমার নবীজি কয়, মা কান্না করবেন না। হালিমাতুস সাদিয়ার মেয়েকে বলে, আব্বু আপু চলো, কোন দিকে নিয়েছে আমাকে একটু দেখাও, করে কম। সুবহানাল্লাহ। না ওখানে যেও না, ওখানে বাঘ বন্দুকের ভয় আছে, ওখানে গেলে তোমাকে ক্ষতি করবে, তোমার উপর আক্রমণ করবে। আপনারা থাকেন, আমি যাই। সুবহানাল্লাহ। বয়স মাত্র 2 বছর। কয় বছর? আচ্ছা, 2 বছরের বাচ্চা আমাদের দেশে তো কথাও কয় না। কথা কন, হাঁটতেও তো কষ্ট, কথা কয় না। কিন্তু আমার নবীজির শান দেখেন, অন্য ছেলেরা বয়স এক মাসে যা বলে, আমার নবীজি 1 মাসে তা বড় হয়ে যায়। বলে কন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ, দৌড় দিলেন জঙ্গলে। আমার নবীজি গিয়ে দেখতেছেন কতগুলো শিয়ালের পালের মধ্যে ওই বকরিটা ধরে আছে। আল্লাহু আকবার। কয়েক ঘন্টার মধ্যে তো শিয়াল তো খাওয়ানোর মতো অবস্থা হয়ে যেত, কথা কন ঠিক কিনা? কিন্তু শিয়াল আর খায় না, একদম সবাই গোলাকার হয়ে বসে আছে। আমার নবীজি ওই বকরির কান ধরে টান দিয়ে নিয়ে আসতেছে। এমন সময় আল্লাহর কুদরতি হবে, একটা শিয়ালের জবান আল্লাহ খুলে দিয়েছেন। আরে যেরকম সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? যে নবীর সাথে আকাশের মেঘমালা কথা বলেছে, আসমানের চন্দ্র কথা বলেছে। কথা বলেন ঠিক কি? গাছ তরুলতা আমার নবীর শানে কথা বলেছে। না না, আবু জাহিল আমার নবীকে বলতে এসেছিল, ও ভাতিজা, আমার বাপদাদার ধর্মের বলে তুমি চুন খেলে মাখলা, এখন তুমি তো নতুন একটা ধর্মের আবিষ্কারক হয়েছো, আজকে তুমি বলো তো আমার হাতের মধ্যে কি আছে। যদি তুমি বলতে পারো তাহলে আমি মানে নেব তুমি নবী, তুমি রাসূল।
তোমার ধর্ম সত্য ধর্ম, যদি বলতে পারো আমি তোমার ধর্ম গ্রহণ করবো, যেরকম আল্লাহু আকবার। আবু জাহিলের আমার নবী কইতেছে, চাচা তাবাসসুম মুস্কি হাসিতে বলে, চাচা আমাকে আপনি পরীক্ষা করতে আসছেন, তো আমাকে আপনি বলতে হবে না, আমি বলবো, বলবেন না, শুধু বলেন আমি বলেছি আপনার হাতের মধ্যে কি আছে সেটা যেন আপনার আমার পরিচয় দিয়ে দেয়। আবু জাহিল না কয় আমি হাতের মধ্যে যা এনেছি সেটা কথা বলে না, সেটা তার তো জবান নাই, তার কারণ হলো সে হলো তো জড়বস্তু। আপনারা বলেন জড়বস্তু কোনো কথা বলেনি, কেউ টাইম বেশি গেছে, মাওলানা সাহেব আমরা टाइम देते, मेरा खबर है जब वक्त आएगा तो खत्म हो जाएगा। মারহাবা বলেন। আমি কি টাইমের ব্যতিক্রম কখনো করি? কথা কন। অন্তত এটার মধ্যে আপনারা সব জায়গাতে আমাকে যেখানে দাওয়াত দেওয়া হয় আমি আগে জিজ্ঞাসা করি আমাদের সময় কখন, কতক্ষণ ছাড়তে হবে, কতক্ষণ বলতে হবে বলেন। ঠিক আমি টাইম জাস্ট টাইম। আপনারা যে রাস্তা আগে আসতাম, বাড়ি থেকে রওনা দিতাম 10টা সাড়ে 10টায়, আর এখন 9টা রওনা দিতে হতো, 9টায় রওনা দিতে হয়। রাস্তার অবস্থা তো বেতাল, আপনারাও জানেন। আসতে হয় আবার শহর দিয়ে, রাস্তার অবস্থা খুব খারাপ। যাক আল্লাহ যেন আমাদের জন্য এই রাস্তাগুলো সহনীয় করে দেয়, আমিন বলেন। আরো জোরে কন। আরেকটা দোয়া করেন, আল্লাহ যাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে তাদেরকে দিয়ে তুমি ক্ষমতা পরিচালিত করো, সবাই বলেন আমিন। আরো জোরে কন। ওই আমির হামজা বলেছিল, ওনার বক্তব্য বলতেছি, উনি এক ডিস্কেট বলে জিজ্ঞেছিল, ভাই আগে ভালো আছিলেন নন বালা? সাতার মাথা আগে ভালো আছিলাম, 15 বছরে যা হয়েছে 1 বছরে তাচ্ছে দিচ্ছি। ওনার বক্তব্য শুনে দেখবেন, মাঝে মধ্যে হাসি পায়, আবার মাঝে মধ্যে মেন্টালিটিও ওনার বিভিন্ন রকমের। যাক আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এখন কানে ধরে যখন আনতেছে, একটা পশুর জবান খুলে গেছে, শিয়াল বলতেছে আমরা একে খাবার জন্য আনি নাই। হ্যাঁ, ও আবু জাহেল হাতের মধ্যে, আমি তো সেখানে বাদ দিলাম। আল্লাহু আকবার না, আমার শ্রোতা খুব সচেতন শ্রোতা, আল্লাহ হায়াতে বরকত দান করুক, আমিন কোন। আবু জাহেল এটা কইয়া বলে রাখবি নাকি? আবু জাহেল বলে আমি তো জানি জড়বস্তু কথা বলতে পারে না, যেহেতু তুমি বলেছো তোমাকে বেজ্জতি করার জন্য একটা চান্স পেলাম। আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বলে, চাচা গো, ও চাচা এমনিতে কত অন্যায় অপরাধ করেছেন, আমার উপর অত্যাচার করেছেন, চাচা গো আপনি যাদেরকে নিয়ে এসেছেন আমার আজকে দেখার জন্য আমি নবী, এটা আপনি পরীক্ষা করার জন্য এসেছেন। ও চাচা আপনি আপনার হাতের মধ্যে যা এনেছেন ওইটাকে বলে দেন আমি কে, আমার পরিচয়টা কি, এরকম আমি জাহিল্লার জীবনের কথা শুনছি না। আনলাম কিতা, কইল কয় কিতা, কয় আমার হাতের মধ্যে যা আনছি এটা তো কোনো কথাই বুঝতে পারতো না। এখন আবু জাহিল্লা কথা হলে আরো সুযোগ আছে এখন বেজ্জতি করার, কারণ যেটা আনছি তো কথা বলতে পারতো না। আমার নবী কয়, হে চাচা আমি আল্লাহ রাসূল, আমি নিজেই ঘোষণা দেব না, আপনার হাতের মধ্যে যা আছে তাকে বলেন। এটা বলতে দেরি আবু জাহিল্লা কয়, হে পাথর রে, আমি তোকে আসার সময় পুরি এনেছি, আমার বাতিজা সত্য ধর্ম বলে প্রচার করে তুই বলে যে তুই কি, তোর তো কথা বলার অধিকার নাই, সমস্ত কথা বলার কোনো শক্তি নাই। এই মুহূর্তে আবু জাহিল্লা আমার নবীজিকে বেজ্জত করার জন্য পাথর এনেছে, পাথর নিজের জবান আল্লাহ খুলে দিয়ে বলে, পাথর এ আবু জাহিল্লা রে, আমি এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছি তুমি জিনার সামনে দাঁড়িয়ে আছো, তিনি হলেন খাতামুন নবীয়্যিন, তিনি হলেন আখিরি নবী। জিনার কারণে তোমাদের মূর্তি যত পূজা আছে সব মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে আমার থেকে শুনে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জড়বস্তু সাক্ষী দিচ্ছি এই মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, শেষ নবী হয়ে দুনিয়াতে আসতে শিখেছেন। আল্লাহু আকবার বলেন। যে নবীর মুজিজায় সর আপনার পাথর কথা বলতে পারে, ওই আঙ্গমের মতো জোরে কর না। কেন নবীর শান বর্ণনা করি?
আপনার মুহাব্বত অন্তরে পয়দা করে দেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ নবী বলবেন, আমি শাফাআতের মালিক, শাফাআতে কুবরার মালিক আমি নবীর হাতে। আমার নবীজি বলেন, যারা আমার সাথে সম্পর্ক রাখবে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর মুহাব্বত অন্তর রাখার তৌফিক দান করুন, আমিন বলেন। আজকে যেহেতু যে কাল করছে এগুলো থাকলো, আগামী জুমাতে ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা হবে। আপনারা কি এই আলোচনা শুনতে কি খারাপ লাগে? যদি বলেন খারাপ লাগে তাহলে ধারাবাহিক অন্য দিকে চলে যাবো। আল্লাহ কবুল করে, আমিন বলেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা চাঁদা করছেন করেন নাই, করেন।